নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ফেরি উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে বিএনপি ও এনসিপির সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে দ্বীপের নলচিরা চেয়ারম্যান ঘাট নৌপথে এ ফেরি সার্ভিসের উদ্বোধন করা হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ডাক্তার নুরুন নাহার চৌধুরী ফেরি মহানন্দা সার্ভিসটি উদ্বোধন করেন। এ সময় বিআইডব্লিউটি এর চেয়ারম্যান, চিফ ইঞ্জিনিয়ার, বিআইডব্লিউটিসির কমার্শিয়াল ডিরেক্টর উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে ফেরিয়ানার পিছনে অবদান নিয়ে পৃথকভাবে স্লোগান দিতে থাকে এনসিপি ও বিএনপির নেতাকর্মীরা। আর স্লোগানকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়া, যা এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ ও হাতাহাতিতে গড়ায়। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছে। তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা। হাতিয়া দ্বীপ সমিতির সভাপতি ডাক্তার জাহিদুল আলম বলেন, এটি হাতিয়ার ইতিহাসে একটি মাইল ফলক। আমরা যদি পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত থাকি তবে আমাদের অর্জন খণ্ডিত হবে। এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম বলেন, পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নৌবাহিনীর সদস্যরাও আছেন। এখন পরিস্থিতি অনেকটাই শান্ত। তালিকাভুক্ত সন্ত্রাসী সরকারের লিস্টে যারা রয়েছে, যাদের ব্যাপারে গোয়েন্দা সংস্থা রিপোর্ট রয়েছে যে এরা এলাকায় থাকলে নির্বাচনী পরিবেশ নষ্ট হবে, সেই সকল তালিকাভুক্ত প্রথম সারির সকল সন্ত্রাসীরা এলাকায় ঢুকার পরে নির্বাচনী পরিবেশ নষ্ট হয়ে গেছে। তারা গত পরশু থেকে আমাদের বিভিন্ন লোকজনের উপর হামলা করেছে। আজকেও ফেরিঘাট উদ্বোধনী অনুষ্ঠানের ওখানে আমাদের লোকজনের উপর হামলা করেছে, তাদেরকে ফেরি থেকে ফেলে দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এটার সুরাহা না হলে, লীগের এই সকল তালিকাভুক্ত সরকারি তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে, আমি 2 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে আমি থানা ঘেরাও করব, প্রয়োজনে এসপি অফিস ঘেরাও হবে, ডিসি অফিসও ঘেরাও হবে। এই ব্যাপারে আর এক বিন্দু ছাড় দেওয়ার সুযোগ নেই। সে প্রথম দিন থেকে আমি প্রশাসনকে আহ্বান করেছি এই সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করার জন্য, কিন্তু প্রশাসন এই ব্যাপারে নির্বিকার ছিল। যারা অন্যান্য সময় মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, যারা পূর্বে অস্ত্র দিয়ে লাঠি দিয়ে মানুষের ভোট কেন্দ্র লুট করেছে, ভোট লুট করেছে, ভোট কেন্দ্র দখল করেছে, তারা কিভাবে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম এখনো করার সুযোগ পায়? সরকার নির্বাচন সুষ্ঠু করার স্বার্থে তৎকালীন সময়ে 14, 18, 24-এ যারা সহকারী রিটার্নিং অফিসার এবং রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করছে তাদেরকে নির্বাচনী কার্যক্রম থেকে সরিয়ে নিয়েছে। অথচ যারা সন্ত্রাসী কার্যক্রম করে ভোট কেন্দ্র দখল করেছে তাদের বিরুদ্ধে সরকার নির্বিকার। তাদেরকে যদি অ্যারেস্ট করা না হয় তাহলে কিভাবে সুষ্ঠু নির্বাচন দিবে? সুতরাং আমি সরকারকে 2 ঘন্টা আলটিমেটাম দিলাম, এই সকল শীর্ষ সন্ত্রাসীদেরকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আমি নিজে একা থানার সামনে বসে থাকবো ততক্ষণ পর্যন্ত না এদেরকে গ্রেপ্তার করা হবে। এরা যদি থাকে বাইরে, এরা যদি জেলের বাইরে থাকে, তাহলে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রশাসনকে অবশ্যই তাদের তালিকাভুক্ত, আমাদের তালিকাভুক্তর কথা বলেছি না, তাদের কাছে যারা হচ্ছে লিস্টেড সন্ত্রাসী তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার না করলে আমরা নির্বাচন করব নাকি থানা ঘেরাও করবে সেটা এখন দেখার বিষয়। নির্বাচনের চাইতে আমরা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না হলে আমরা নির্বাচনী মাঠে আর ফিরে যাচ্ছি না। আমরা আমাদের থানা ঘেরাও করে প্রশাসনকে ঘেরাও করে রাখবো যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের জন্য এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা। রিপোর্ট করেছেন নোয়াখালীর প্রতিনিধি হানিফুদ্দিন সাকিব, NN TV।